এ এ মা, তুমি মাটিগুলা কপালের মধ্যে ঘষে ঘষে কি লাগাচ্ছ এগুলা? মা, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেলে নাকি একদম? এসব মাটি সাটি কপালের মধ্যে মাখলে আবার কি হয়? না রে পাগল, এটি কোনো মাটি টাটি নয়, এটি পৃথিবীর সবচেয়ে পবিত্র রাধাকুণ্ডের রজ। আর এই তিলক হলো ভগবানের চরণ চিহ্নের প্রতীক। এই তিলক পরলে সারাদিন ভগবানের চিন্তা জাগ্রত থাকে। নিয়মিত তিলক পরলে মন স্থির হয়, অহংকার কমে আর ভগবানের প্রতি ভক্তিভাব বৃদ্ধি পায়। শাস্ত্র মতে তিলক শরীরকে অশুভ প্রভাব ও নেগেটিভ চিন্তা থেকে রক্ষা করে। পদ্মপুরাণ ও হরিভক্তি বিলাসে বলা হয়েছে, যে ব্যক্তি বৈষ্ণব তিলক ধারণ করেন সে অজান্তেই পুণ্যফল অর্জন করেন। কিন্তু ভক্তিহীন তিলক হলো শুধুই মাটি, আর ভক্তি সহ তিলক হলো মহাপুণ্য। আর এই তিলক মনে করে দেয় আমি দেহ নই, আমি ভগবানের দাস। ভাই, এই মাটির এত গুণ, এত লাভ, আমি তো জানতামই না। তাহলে আমি আজ থেকেই তিলক করবো। এই তিলক করার নিয়ম কি? আয়, এখনই শিখিয়ে দিচ্ছি তোকে তিলক করা। ললাটে শ্রী কেশবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, উদরে নারায়ণায় নম, বক্ষে মাধবায় নম, পৃষ্ঠে শ্রী পদ্মনাভায় নম, কোটিতে দামোদরায় নম, বাম পাশে শ্রী বামনায় নম, বাম স্কন্ধে ঋষিকেশায় নম, বাম বাহুতে শ্রী ধরায় নম, দক্ষিণ পাশে শ্রী বিষ্ণুবেই নম, দক্ষিণ বাহুতে শ্রী মধুসূদনায় নম, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নম। তারপরে হস্ত ধৌত করে শ্রী বাসুদেবায় নম।